রাশেদ সাহেবের সেই ঘটনার পর বর্ষা যেন একদম পাল্টে গেল। সে এখন আর অফিসের এমডি নয়, বরং একজন প্রেমিকা, যে প্রতিটা মুহূর্তে তার প্রিয় মানুষটার সান্নিধ্য চাই। আজ আমাদের বিবাহ বার্ষিকী। 2 বছর আগে এই দিনেই আমাদের একটা চুক্তিবদ্ধ বিয়েতে আবদ্ধ হয়েছিলাম, কিন্তু আজ সেই চুক্তি আর নেই। আছে শুধু টান। রাত 10টা। আমাদের ফ্ল্যাটের ব্যালকনিতে বর্ষা দাঁড়িয়ে আছে। আকাশের মেঘগুলো আজ খুব ভারী, একটু পরেই হয়তো বৃষ্টি নামবে। বর্ষা আজ একেবারে সাধারণ একটা নীল শাড়ি পরেছে, কপালে একটা ছোট্ট টিপ। ওকে দেখতে একদম কিশোরী মেয়ের মতো লাগছে। আমি পিছন থেকে বর্ষার কাঁধে হাত রেখে বললাম, কি ভাবছো বর্ষা? আজকের দিনটার কথা মনে পড়ছে বুঝি খুব? সেই দিনটা যখন তুমি আমাকে কন্ট্রাক্ট পেপারে সই করতে বাধ্য করেছিলে। পিছন ফিরে আমার দিকে তাকিয়ে ম্লান হেসে বলল, প্লিজ আকাশ, ওই দিনটার কথা মনে করিয়ে দিয়ে আমাকে আর অপরাধী করো না। আমি কত বড় বোকা ছিলাম, তাই না? ভাবতাম টাকা দিয়ে বুঝি পৃথিবী কেনা যায়, অথচ আমি আমার পাশের মানুষটার মনটাই চিনতে পারিনি। বর্ষার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম, সে অহংকারী বর্ষাকে আমি ভুলিনি বর্ষা, কারণ সেই বর্ষার আড়ালেই তো আজকের এই মিতভাষী আর মায়াবী বর্ষাটা লুকিয়েছিল। আকাশ, আজ আমি অফিসের সব দায়িত্ব থেকে ইস্তফা দিতে চাই। আমি চাই তুমি এমডি হও। আমি স্রেফ তোমার ঘর আগলে বসে থাকতে চাই। আমি ক্লান্ত এই ইঁদুর দৌড়ে। বর্ষার থুতনিটা ধরে আলতো করে ওর মুখটাকে উপরে তুলে বললাম, পাগল নাকি? তোমার মেধা, তোমার পরিশ্রম এই কোম্পানিটাকে দাঁড় করিয়েছে। আমি চাই না তুমি তোমার আইডেন্টিটি হারিয়ে ফেলো। আমি শুধু চাই অফিস থেকে ফেরার পর তুমি আমার সেই বর্ষা হয়ে থেকো, যে আমার জন্য 1 কাপ চা নিয়ে বারান্দায় অপেক্ষা করবে। ঠিক সেই মুহূর্তে ঝমঝম করে বৃষ্টি নামল। বর্ষা ছিটকে গিয়ে বৃষ্টির জলে হাত পাতল।